নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি প্রতি সপ্তাহের ন্যায় আজকে মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। বান্তে বন্ধ না জানে মঙ্গলক বান্তে বন্ধ না মঙ্গলক ভান্তে আজকে আমরা কত পৃষ্ঠায় গত ক্লাসে ছিলাম না? কুরবাবুর মনে আছে? আমরা 12 পড়বো যে মনে হয় 12 নাম্বার। 47 পৃষ্ঠায় কিন্তু 47 ভুল হচ্ছে মনে হয় আমার। কথাটা মনে হয় বান্তে এটা ওই যে হরিপুত্র বান্তের ভগবান বুদ্ধের কাছ থেকে যখন পরিনির্বাণ যাওয়ার যে বিদায়টা নিল ওইটাও পড়েছে না গত সপ্তাহে? এটা পড়া শেষ। কত নম্বর? তার মানে 17 থেকে শুরু হবে মনে হয় আমার এরকম হচ্ছে কারণ 16 নম্বরের মধ্যে যে সারিপুত্র বান্তের পরিনির্বাণে যাওয়ার আলোচনাটা আছে দ্বিতীয় অধ্যায়ের 16। 17 থেকে। ঠিক আছে আচ্ছা নাম্বারে বলেছে যে পৃষ্ঠা 47 আছে। পড়েন একজনে। রিঙ্কু পড়ো। আচ্ছা দাঁড়া দ্বিতীয় অধ্যায়ে 47 পৃষ্ঠা। 48 পৃষ্ঠা মনে হয়। আমরা তো দেখা যাচ্ছে এই 62 লিখলাম তো 62 পৃষ্ঠায় দেখতেছি আমরা কতটুকু গেছি। দ্বিতীয় অধ্যায়ে 17 হলে তো হচ্ছে আপনার 48 পৃষ্ঠা। 17 না 62 পৃষ্ঠা দেখতেছি আমার ভুল হচ্ছে তখন। 62 হ্যাঁ এই দাঁড়াও তৃতীয় অধ্যায় থেকে বলবা যেমন আজকে বুঝছো? তৃতীয় অধ্যায় ঠিক আছে এখন আমার 47 থেকে ঠিক আছে মহাপরিনির্বাণ সূত্র তৃতীয় অধ্যায় না? হ্যাঁ তৃতীয় অধ্যায়। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 88 নাম্বার আর উপরে হচ্ছে আপনার উপরে নাম্বার তো নাই। এটা নাম্বার আমাদের এখানে 62 নাম্বার 62 হবে যে 62 হবে কি আমি 62 লিখছি এটা আমার থেকে দেখতে ভুল হচ্ছে যে বাবা। ঠিক আছে তৃতীয় অধ্যায়ের 1 থেকে। হ্যাঁ তৃতীয় অধ্যায় 1 অনন্তর ভগবান পূর্বাহ্ন সময়ে অন্তর্বাস পরিধান করত পাত্র জীব গ্রহণ পূর্বক বৈশালীতে পিণ্ডচরণে প্রবেশ করিলে পিণ্ডপাত করা শেষ হইলে বিহারে আসিয়া আহার কার্য সমাপান্তে
আয়ুষ্মান আনন্দকে বলিলেন, আনন্দ বসিবার আসন লও, দিবা বিহারার্থ চাপাল চৈত্রে যাইব। সাধুভান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মত হইয়া আসন গ্রহণ পূর্বক ভগবানের পশ্চাৎ মঙ্গল হোক। অনুবর্তী হইলেন। ক্রমান্বয়ে পড়ে যাবো ভান্তে? হ্যাঁ, যে কত খ্রিস্টাব্দে 62 পৃষ্ঠা, নম্বর তৃতীয় অধ্যায়ে 1 নাম্বার। তৃতীয় অধ্যায়। অতঃপর 2 নাম্বার, অতঃপর ভগবান চপাল চৈত্রে উপস্থিত হইয়া তাহার জন্য বিস্তৃত আসনে উপবেশন করিলেন। আয়ুষ্মান আনন্দ ও ভগবানকে অভিবাদন করত এক পাশে উপবেশন করিলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দকে ভগবান এইরূপ বলিলেন, হে আনন্দ, ঠিক হবে, স্মরণীয় বৈশালী না রমণীয় রমণীয় বৈশালী রমণীয় উদ্যান চৈত্র রমণীয় গৌতমক চৈত্র রমণীয় সপ্তম্ব চৈত্র রমণীয় বহুপুত্র চৈত্র রমণীয় আনন্দ চৈত্র রমণীয় চাপাল চৈত্র। হে আনন্দ, যে কাহারও চারি হৃদি পাদ ভাবিত বহুলোকিত রথগতি সদৃশ্য অনর্গল অভ্যস্ত বাস্তুভূমি সদৃশ্য সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচালিত না পরিচিত সম্যক নিষ্পাদিত হইয়াছে, তাহার ইচ্ছা হইলে তিনি কল্পকাল অথবা অবশিষ্ট কল্প অবস্থান করিতে পারেন না, ওই পরের কথায় করিতে পারেন, হ্যাঁ করিতে পারেন। হে আনন্দ, তথাগতের চারি হৃদিপাদ ভাবিত বহুলোকিত রথগতি সদৃশ্য অনর্গল অভ্যস্ত বাস্তুভূমি সদৃশ্য সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে আনন্দ, সেজন্য তথাগত ইচ্ছা করিলে কল্পকাল অথবা কল্পবশেষ অবস্থান করিতে পারেন। আয়ুষ্মান আনন্দ, ভগবান কর্তৃক এইরূপ স্পষ্ট ভাবে নির্মিত প্রকাশিত হইলেও স্পষ্ট আভাস প্রদত্ত হইলেও বুঝিতে সক্ষম হইলেন না। ভগবানের নিকট প্রার্থনা করিলেন না যে, ভান্তে ভগবান, আপনি কল্পকাল অবস্থান করুন। হে সুগত, বহুজনের হিত সুখের জন্য জীবগণের প্রতি অনুকম্পা পূর্বক দেব মানবগণের অর্থহিত সুখার্থ কল্পকাল অবস্থান করুন, কেননা তাহার চিত্ত মার কর্তৃক অভিভূত হইয়াছিল। মার ভীষণ রূপ দেখাইয়া আয়ুষ্মান আনন্দকে ভগবানের কথার তাৎপর্য বুঝিবার অবকাশ দেয় নাই। পরিশিষ্ট দ্রষ্টব্য, তৃতীয়বারও ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, হে আনন্দ, বৈশালী রমণীয় স্থান উদ্যান চৈত্র রমণীয় গৌতমক চৈত্র রমণীয় সস্তম্ভ চৈত্র রমণীয় বহুপুত্র চৈত্র রমণীয় আনন্দ চৈত্র রমণীয় চাপাল চৈত্র রমণীয় স্থান। হে আনন্দ, যে কাহারও
চতুর ঋদ্ধিপাদ ভাবিত বহুলোকিত রথগতির মতো অনর্গল অভ্যস্ত বাস্তভূমি সদৃশ্য সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে। তাহার ইচ্ছা হইলে তিনি কল্পকাল বা কল্প কালেরও কিছু বেশি জীবিত থাকিতে পারেন। হে আনন্দ, তথাগত চারিঋদ্ধিপাদ ভাবিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে। সেজন্য তথাগত ইচ্ছা করিলে বর্তমান আয়ু কল্পকাল বা তার চেয়ে বেশি কিছু অবস্থান করিতে পারেন। তথাগত কর্তৃক এইরূপ বারবার সুস্পষ্ট নিমিত্ত প্রদর্শিত হইলেও সুস্পষ্ট ভাষণ প্রদত্ত হইলেও আয়ুষ্মান আনন্দ তাহা বুঝিতে সক্ষম হইলেন না। ভগবানকে প্রার্থনা করিলেন না যে, ভান্তে ভগবান, আপনি কল্পকাল অবস্থান করুন। হে সুগত, বহুজনের হিতের জন্য, সুখের জন্য প্রাণীগণের প্রতি অনুকম্পা পূর্বক দেবনা এটা কি দেবমানবগণের দেবমানবগণের অর্থ হিত সুখার্থা কল্পকাল অবস্থান করুন, কেননা আয়ুষ্মান আনন্দ মারাবিষ্ট চিত্ত হইয়াছিলেন। অনন্তর ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, এখন তুমি যথাচিত স্থানে গমন করো। সাধুভান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ এগুলো সবাই বুঝতেছেন, এই কারণেই আমরা এইভাবে পড়ে চলে যাচ্ছি। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা আলোচনা করার চেষ্টা করব তখন। না হলে এভাবেই আমরা পড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তারপরে সাধুভান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ প্রত্যুত্তর দিয়া আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া নিকটস্থ অন্যতর এক বৃক্ষমূলে বসিলেন। আয়ুষ্মান আনন্দ প্রস্থানের পরই পাপমতী মার ভগবানের নিকট উপস্থিত হইয়া একপাশে দাঁড়াইলেন। একপাশে দাঁড়াইয়া ভগবানকে এরূপ বলিলেন, ভান্তে ভগবান, এখন আপনি নির্বাপিত হন। এই সুগত পরিনির্বাণ প্রাপ্ত হন। ভান্তে ভগবানের এখন পরিনির্বাণ প্রাপ্তির সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এইরূপ ভাষিত হইয়াছে যে, পাপমতী তাবৎ আমি পরিনির্বাণ প্রাপ্ত হইব না, যাবৎ আমার ভিক্ষু শ্রাবকগণ আর্য মার্গ লাভ করিয়া নিপুণ বিনীত বিশারদ বহুশ্রুত ধর্মাচারী কর্তব্যপরায়ণ ও যথা ধর্ম পালনকারী হইবে না। শ্রেয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে প্রচার, ধর্মদেশনা ও নানা প্রকারে অপরকে ধর্ম জ্ঞাপন করিতে পারিবে না। অজ্ঞাতরূপ ঢাকনা টানিয়া ধর্ম খুলিয়া দিতে, ভাগ করিয়া দেখাইতে ও সরল করিয়া ব্যাখ্যা করিতে সমর্থ না হইবেন, উৎপন্ন পরনিন্দার ধর্মত প্রতিবাদে ভালো রূপে নিগ্রহ করিতে
চিত্তাকর্ষক, পাপনাশক ও অধর্ম ধ্বংসকারক ধর্ম দেশনা করিতে সমর্থ না হইবেন। ভান্তে এখন ভগবানের ভিক্ষু শ্রাবকগণ আর্য মার্গ লাভে পটু, বিনীত বিশারদ, বহুশ্রুত ধর্মচারী, কর্তব্য পরায়ণ, যথা ধর্ম পালনকারী হইয়াছেন। তাহারা শ্রেয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, জ্ঞাপন, স্থাপন, উন্মোচন, বিভাগ এবং সরল ব্যাখ্যা করিতে সমর্থ। উৎপন্ন পরনিন্দাকে ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক, পাপ ধ্বংসকারক ধর্ম দেশনা করিতে সমর্থতা লাভ করিয়াছেন। ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি নির্বাণ প্রাপ্ত হন। এখন ভান্তে ভগবানের পরিনির্বাণের সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এইরূপ উত্তর হইয়াছিল যে, পাপমতী যাবৎ আমার ভিক্ষুণী শ্রাবিকাগণ আর্য মার্গ লাভ করিয়া নিপুণা, বিনীতা, বিশারদা, বহুশ্রুত ধর্মচারিণী, কর্তব্যপরায়ণা, যথা ধর্ম পালনকারিণী না হইবেন যাবৎ তাহারা শ্রেয় আচার্যবাদ শিক্ষা করিয়া যথা সমাজে ধর্মপ্রচার, অধ্যাপন, স্থাপন, উন্মোচন ও নানা প্রকারে বিভাগ করিতে সমর্থ না হইবেন যাবৎ ধর্ম সরল ব্যাখ্যা করিয়া বুঝাইতে সক্ষম না হইবেন, বিধর্মীদের মিথ্যা অপবাদ সকল ধর্মত্ব নিগ্রহ করিয়া পাপ প্রতিহারক ধর্ম দেশনা করিতে সমর্থা না হইবেন, ইহা পাপমতী মার, তাবৎ কাল আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে ভগবান, এখন আপনার ভিক্ষুণী শ্রাবিকাগণ আর্য মার্গ লাভ করিয়া সুনিপুণা, বিনীতা, বিশারদা, বহুশ্রুতা, ধর্মচারিণী, কর্তব্যপরায়ণা ও যথা ধর্ম পালনকারিণী হইয়াছেন। এখন তাহারা শ্রেয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে প্রচার, অধ্যাপন, জ্ঞাপন ও স্থাপন করিতে এবং উন্মোচন করিয়া দেখাইতে সমর্থ হইয়াছেন। এখন তাহারা ধর্মবিভাগ সরল ব্যাখ্যা করিয়া ও বুঝাইতে দক্ষতা লাভ করিয়াছেন। এখন তাহারা অপরের মিথ্যা অপবাদ সকল ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক, পাপনাশক ধর্ম দেশনা করিতে সমর্থতা লাভ করিয়াছেন। ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। এখন ভান্তে ভগবানের পরিনির্বাণের সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এরূপ উক্ত হইয়াছিল, হে পাপমতী মার, যাবৎ আমার গৃহী উপাসকগণ আর্য মার্গ লাভ করিয়া সুনিপুণ, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মাচারী, কর্তব্যপরায়ণ ও যথা ধর্ম পালনকারী না হইবেন যাবৎ তাহার
শ্রেয় আশ্চর্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, অধ্যাপন, স্থাপন, উন্মোচন ও নানা প্রকার বিভাগ করিতে সমর্থ না হইবেন যাবৎ ধর্ম সরল ব্যাখ্যা করিয়া বুঝাইতে সক্ষম না হইবেন কাল আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে ভগবান, এখন আপনার গৃহী উপাসকগণ আর্য মার্গ লাভ করিয়া সুনিপুণ, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধারী, ধর্মচারী, কর্তব্যপরায়ণ, যথাধর্ম পালনকারী হইয়াছেন। তাহারা শ্রেয় আশ্চর্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্মপ্রচার, জ্ঞাপন, স্থাপন, উন্মোচন, বিভাগ এবং সরল ব্যাখ্যা করিতে সক্ষম হইয়াছেন। উৎপন্ন পরনিন্দাকে ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক, পাপ ধ্বংসকারক ধর্মদেশনা করিতে সমর্থ লাভ করিয়াছেন। ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। এখন ভান্তে ভগবানের পরিনির্বাণের সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এরূপ উক্ত হইয়াছিল, হে পাপমতী মার, যাবৎ আমার গৃহী উপাসিকাগণ আর্যমার্গ লাভ করিয়া সুনিপুণা, বিনীতা, বিশারদা, বহুশ্রুতি, ধর্মধারিণী, ধর্মচারিণী, কর্তব্যপরায়ণা, যথাধর্ম পালনকারিণী না হইবেন যাবৎ তাহারা শ্রেয় আশ্চর্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্মপ্রচার, অধ্যাপন, স্থাপন, উন্মোচন ও নানা প্রকার বিভাগ করিতে সমর্থ না হইবেন যাবৎ ধর্ম সরল ব্যাখ্যা করিয়া বুঝাইতে সক্ষম না হইবেন বিধর্মীদের মিথ্যা অপবাদ, সকল ধর্মত নিগ্রহ করিয়া পাপ প্রতিহারক ধর্ম দেশনা করিতে সমর্থ না হইবেন তাবৎ কাল আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে, এখন ভগবানের গৃহী উপাসিকাগণ আর্য মার্গ লাভ করিয়া সুনিপুণা, বিনীতা, বিশারদা, বহুশ্রুতা, ধর্মধারিণী, ধর্মচারিণী, কর্তব্যপরায়ণা ও যথাধর্ম পালনকারিণী হইয়াছেন। তাহারা শ্রেয় আশ্চর্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, অধ্যাপন, জ্ঞাপন, স্থাপন করিতে এবং উন্মোচন দেখাইতে সমর্থা হইয়াছে। তারা ধর্ম বুঝাইতে দক্ষতা লাভ করিয়াছেন। তাহারা অপরের মিথ্যা অপবাদ, সকল ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক, পাপনাশক ধর্মদেশনা করিতে সমর্থা লাভ করিয়াছেন। এখানে মার কিন্তু এমন ভাবে বলেছেন, যেগুলো আগে বলছিলেন সবগুলোকে ভাগ ভাগ করে বলছেন, যাতে বুদ্ধ এটাকে আর রিফিউজ না করেন। অতীতের কথাগুলো আবার মনে করাই দিছে। এই কথাগুলো যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন বুদ্ধি পালঙ্কে বসা অবস্থাতেই
হুম, তখনই এই সমস্ত কথাগুলো মারের সঙ্গে বুদ্ধের হয়েছিল। হুম, হুম, সেই কথাগুলো আবার এখানে রিপিট করা হচ্ছে। হুম, আপনি এগুলো বলেছিলেন, এগুলো আমার কথা না, আপনার কথা। হ্যাঁ, তারপর ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। এখন প্রভু ভগবানের পরিনির্বাণের যথোচিত সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এরূপ উক্ত হইয়াছিল যে, হে পাপমতী মার, যতদিন আমার এই শিক্ষা ত্রয় সংগৃহীত ব্রহ্মচার্য ধ্যানসাৎ বসে সমৃদ্ধি যুক্ত ও অভিজ্ঞতা সম্পত্তি বসে বর্ধিত চিত বহুজন জ্ঞাত সর্বকালে বিপুল ভাব প্রাপ্ত না হইবে, ততদিন বিজ্ঞ দেব মানবগণের নিকট সুপ্রকাশিত না হইবে, ততদিন আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে, এখন ভগবানের শিক্ষাত্রয় সংগৃহীত সমস্ত শাসন ব্রহ্মচার্য ধ্যানসাৎ বশে সমৃদ্ধিযুক্ত ও অভিজ্ঞতা সম্পত্তি বশে বর্ধিত বিস্তৃত বহুজন জ্ঞাত সর্বাকারে বিপুল ভাব প্রাপ্ত হইয়াছে। যত বিজ্ঞ দেব মানব আছেন, তাহাদের নিকট সুপ্রকাশিত হইয়াছে। অতএব ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। ভান্তে ভগবানের এখন পরিনির্বাণের যথাচিত সময় হইয়াছে। এইরূপ উক্ত হইলে ভগবান পাপমতী মারকে এরূপ বলিলেন, হে পাপমতী মার, তুমি এখন নিশ্চিষ্ট হও, অচিরেই তথাগতের পরিনির্বাণ হইবে। অদ্য হইতে 3 মাস অন্তে তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হইবেন। অনন্তর ভগবান চাপাল চৈত্রে স্মৃতি ও জ্ঞান যোগে চাপাল চৈত্র, শ্রেয় আয়ু চাপাল চৈত্রে চাপাল স্মৃতি ও চৈত্র, জ্ঞান যোগ, এটা এটা চাপাল চৈত্র হবে। চৈত্র। আচ্ছা। চাপাল চৈত্র স্মৃতি ও জ্ঞান যোগে স্বীয় আয়ু সংস্কার বর্জন করিলেন। অর্থাৎ এখন স্বীয় আয়ু সংস্কার বর্জন করিলেন, অর্থাৎ এখন হইতে 3 মাসের পর বৈশাখী পূর্ণিমা পর্যন্ত আমার প্রাণ বায়ু চলিতে থাকুক, তারপর নিরুদ্ধ হোক বলিয়া অধিষ্ঠান করিলেন। ভগবান আয়ু সংস্কার বর্জন করিলে অতি ভীষণ লোমহর্ষকর ভূমিকম্প আরম্ভ হইল এবং দেব দুদম্ভি ধ্বনিত হইল, দেবগর্জন শ্রুত হইল, অকাল বিদ্যুৎ দৃষ্ট হইল, ঘন বৃষ্টি বর্ষিত হইল। অতঃপর ভগবান সংস্কারের অনিত্যতা সূচক অর্থ বিদিত হইয়া তৎকালে এই প্রীতি গাথা উচ্চারণ করিলেন। বৌদ্ধমুনি বিদর্শন বশে আধ্যাত্মিক রত সমর্থ বশে সমাহিত ভাবে সম্ভবের হেতুভূত তুলাতুল ভব সংস্কার পরিমিত ও অপরিমিত লৌকিক কর্ম ত্যাগ করিলেন এবং
সংগ্রাম স্থলে মহাযোদ্ধার বশতুল্য আত্মসংযত ক্লেশ বিতাড়ন করিলেন, অথবা ভগবান আধ্যাত্মিক রত সমাহিতভাবে নির্বাণ এবং সম্ভত তুলনা করিত ভব সংস্কার ত্যাগ করিলেন, অর্থাৎ পঞ্চস্কন্ধ অনিত্য, পঞ্চস্কন্ধের নিরোধ, নির্বাণ, নিত্য ইত্যাদি প্রকারে তুলনা করত বুদ্ধমুনি ভবে আদিনব এবং নির্বাণে নৃশংস দেখিয়া সেই স্কন্ধ সমূহের মূল ভূত ভব সংস্কার আধ্যাত্মিক সমাহিত ভাবে আর্য মার্গ দ্বারা ক্ষয় করিলেন। এরূপ পূর্ব ইহতেই সমস্ত বিদর্শন বলে বস্নের ন্যায় আত্মভাব পরিবেষ্টনকারী সমস্ত কুলশজাল বিদারণ করিলেন। কুলশ বিহীনের কৃতকর্ম অপ্রতিসন্ধিক বলিয়া কুলশ ত্যাগে কর্মও ত্যাগ হইল। কুলশ ত্যাগীর ভয় হইতে পারে না, তদন্তু ভগবান অভিত ভাবে শ্রেয় আয়ু সংস্কার ত্যাগ করিলেন। তাহা প্রকাশের জন্য এই উদ্যান করিলেন। অনন্তর আয়ুষ্মান আনন্দের মনে এই বিস্ময়ের সঞ্চার হইল, একি আশ্চর্য, একি অদ্ভুত ভূমিকম্প! এই ভূমিকম্প মহৎ, অতি মহৎ, ভয়ানক, রোমহর্ষকর। সঙ্গে দেবগর্জন হইয়া বিদ্যুৎ দৃষ্ট হইল, ঘন বৃষ্টিও বর্ষিত হইল। কেন, কোন কারণে এই মহাভূমিকম্প হইল? তৎপর আয়ুষ্মান আনন্দ ভগবৎ সমীপে উপস্থিত হইয়া তাহাকে অভিবাদন করত এক পাশে উপবেশন করিলেন। এক পাশে বসিয়া ভগবানকে এইরূপ বলিলেন, ভান্তে, অতি আশ্চর্য, অতি অদ্ভুত, অতি ভয়ানক, ভীষণ রোমহর্ষকর এই মহাভূমিকম্প, সুমহৎ ভূমিচাল, সঙ্গে দেবগর্জন হইয়া বিদ্যুৎ দৃষ্ট হইল, ঘন বৃষ্টিও যেন বর্ষিত হইল। ভান্তে, এই রূপ মহাভূমিকম্পের হেতু কি, প্রত্যয় কি? আনন্দ, ভূমিকম্প হইবার অষ্টবিধ হেতু, অষ্টবিধ প্রত্যয় আছে। অষ্টবিধ হেতু কি কি? আনন্দ, এই মহাপৃথিবী জলের উপরে প্রতিষ্ঠিত আছে, জলবায়ুতে প্রতিষ্ঠিত, বায়ু আকাশস্থিত রহিয়াছে। অতএব আনন্দ, যখন মহাবায়ু প্রবাহিত হয় তখন জল কম্পিত হয়। জল কম্পিত হইলে পৃথিবীও কম্পিত হয়। এই ধাতুক্ষোভ মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার প্রথম হেতু, প্রথম প্রত্যয়। হে আনন্দ, অপর কারণ এই যে, কোন ঋদ্ধিমান সংযত চিত্ত সমন বা ব্রাহ্মণ অথবা মহা শক্তিশালী মহানুভব দেবের যদি পৃথিবী সংজ্ঞা দুর্বল এবং আপসংজ্ঞা বলৎ ভাবে ভাবিত হয়, তবে তিনি এই পৃথিবীকে ঋদ্ধি প্রভাবে কম্পিত করেন, সঞ্চারিত করেন, ভয়ানক রূপে আনন্দিত করেন। মহাভূমিকম্পের
প্রাদুর্ভাব হইবার ইহা দ্বিতীয় হেতু, দ্বিতীয় প্রত্যয়। হে আনন্দ, অন্য কারণ এই যে যখন বোধিসত্ত্ব স্মৃতিমান ও সম্প্রজান ভাবে পোষিত পুরো হইতে চ্যুত হইয়া তুষিতপুর হইতে চ্যুত হইয়া মাতৃকুক্ষিতে অবতরণ করেন, তখন এই পৃথিবী পূর্ণ তেজে কম্পিত হয় ও সঞ্চারিত হয় এবং ভয়ানক রূপে আনন্দিত হয়। মহাভূমি কম্পের প্রাদুর্ভাব হইবার ইহা তৃতীয় কারণ, তৃতীয় প্রত্যয়। পুনঃ হে আনন্দ, যখন বোধিসত্ত্ব স্থিতিমান ও সম্প্রজ্ঞান ভাবে মাতৃকুক্ষিত হইতে ভূমিষ্ঠ হন, তখন এই পৃথিবী পূর্ণ তেজে প্রকম্পিত, সঞ্চারিত ও ভয়ানক রূপে আনন্দিত হয়। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা চতুর্থ হেতু, চতুর্থ প্রত্যয়। পুনঃ হে আনন্দ, যখন তথাগত অনুত্তর সম্বোধি লাভ করেন, তখন এই পৃথিবী জ্ঞান তেজে প্রকম্পিত, সঞ্চারিত ও ভয়ানক রূপে আনন্দিত হয়। আন্দোলিত। মহাভূমিকম্পে আন্দোলিত হয়। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা পঞ্চম হেতু, পঞ্চম প্রত্যয়। পুনঃ হে আনন্দ, যখন তথাগত অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করেন, তখন এই মহা পৃথিবী সাধুবাদ প্রদান করিতে প্রকম্পিত, সঞ্চারিত ও ভয়ানক রূপে আন্দোলিত হয়। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা ষষ্ঠ হেতু, ষষ্ঠ প্রত্যয়। পুনঃ হে আনন্দ, যখন তথাগত স্থিতিমান ও সম্প্রজান ভাবে শ্রেয় আয়ু সংস্কার পরিত্যাগ করেন, তখন এই মহাপৃথিবী কারুণ্যে কম্পিত, প্রকম্পিত, কারুণ্যে কম্পিত, প্রকম্পিত, সঞ্চারিত ও ভয়ানক রূপে আন্দোলিত হইয়া থাকে। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা সপ্তম হেতু, সপ্তম প্রত্যয়। পুনঃ হে আনন্দ, যখন তথাগত অনুপাদিশ শেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হন, তখন পৃথিবী প্রকম্পিত, সঞ্চারিত ও ভয়ানক রূপে আন্দোলিত হইয়া থাকে। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার এই অষ্টম হেতু, অষ্টম প্রত্যয়। হে আনন্দ, ভূমিকম্পের প্রাদুর্ভাবের এই অষ্টবিধ হেতু, অষ্টবিধ প্রত্যয়। তখন আয়ুষ্মান আনন্দের মনে হইল, অদ্য ভগবান শ্রেয় আয়ু সংস্কার পরিত্যাগ করিলেন নাকি? ভগবান ইহা অবগত হইয়া তাহাকে অবসর না দেওয়ার জন্য অনন্তর বলিতে আরম্ভ করিলেন। হে আনন্দ, এই ৮ প্রকারের পরিষদ কি কি? ক্ষত্রিয় পরিষদ, ব্রাহ্মণ পরিষদ, গৃহপতি পরিষদ, শ্রমণ পরিষদ, চতুর্মহারাজিক পরিষদ, ত্রয়োত্রিংশ পরিষদ, মার পরিষদ এবং ব্রহ্ম পরিষদ। আনন্দ, আমার পূর্বে বহু শত
ক্ষত্রিয় পরিষদে উপস্থিতির বিষয় আমি বিশেষ রূপে জানি। সেই পরিষদে ও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি, ধর্মচর্চা করিয়াছি, ধর্মচর্চা করিয়াছি, তথায় তাহাদের যাদৃশ বর্ণ, যাদৃশ স্বর, তাদৃশ আমার বর্ণ, আমার স্বর ছিল। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কর্মফল, অনিত্য, দুঃখ, অনাত্মাদি বিবৃত করিয়া মুক্তির পথ দেখাইয়াছি। উহা গ্রহণ করিয়াছি, তৎ বিষয়ে উত্তেজিত এবং সন্তুষ্ট করিয়াছি। ভগবান সুবর্ণ বর্ণে বৌদ্ধ বেশেই পরিষদে বসিয়া অষ্টাঙ্গ সমন্বতগত ব্রহ্মস্বরে কথোপকথন ধর্মালোচনা করিতেন। তাহারা কিন্তু তাহাদেরই মত দেখিতেন এবং তাহাদের শ্রেয় ভাষাতেই সুমধুর স্বর শুনিতেন। কথা বলিবার সময় তাহারা আমাকে জানিত না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানব। ধর্ম প্রসঙ্গ ক্রমে তাহাদিগকে মুক্তির পথ দেখিয়াছি, উহা গ্রহণ করিয়াছি। সমুত্তেজিত ও অবলাদিত আহ্লাদিত করিয়া আমি অন্তর্ধান হইয়াছি। আমি অন্তর্হিত হইলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই। কে ইনি অন্তর্হিত হইলেন, দেব না মানব। রাজাসনে বসিয়া ভগবান আলাপ করিলেন। অন্যান্যরা ভাবিতেন অদ্য আমাদের রাজা অতি মধুর স্বরে কথা বলিতেছেন। ভগবান অন্তর্হিত হইলে রাজা যখন আসিয়া বসিতেন তখন আলোচনা হইত কে তিনি কথা বলিয়া গেলেন, দেব না মানব, কিন্তু তাহা নির্ণয় করিতে পারিতেন না। ভাবতে এটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। অর্থাৎ তথাগত সম্যক সম্বুদ্ধ যখন দেবসভায় দেবগণকে ধর্মদেশনা করতেন, ব্রহ্মসভায় ব্রহ্মাগণকে ধর্মদেশনা করতেন, তখন দেবতাগণ এবং ব্রহ্মাগণ জানতেন না যে ইনি মানব কথা বলছেন নাকি দেব কথা বলছেন না ব্রহ্মা কথা বলছেন। এই কথাগুলোর মধ্যে কোনো তারতম্য হয় না, একই রকম মনে হয়। তো পরবর্তীতে এখানে তারা মনে করে আমাদের দেবরাজ ইন্দ্র বা মহাব্রহ্মা আজকে সুমধুর ধর্ম ভাষণ করিয়াছেন, সুন্দর কথা বলিয়াছেন, এরকম অন্যান্য দেবতারা মনে করত। আনন্দ আমার পূর্বে বহুশত ব্রাহ্মণ পরিষদে, গৃহপতি পরিষদে, শ্রমণ পরিষদে, চতুর মহারাজিক পরিষদে, বহুশত ত্রয়োবিংশ পরিষদে, বহুশত মহাপরিষদে, বহুশত ব্রহ্মা পরিষদে উপস্থিতির বিষয়ে আমি বিশেষ রূপে জানি।
সেই পরিষদেও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি, ধর্ম চর্চা করিয়াছি, তথায় তাহাদের জাতিস্ব বর্ণ, জাতিস্ব স্বর, তাদৃশ্য আমার বর্ণ, আমার স্বর ছিল। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কুশলাদি দেখিয়াছি, উহা গ্রহণ করিয়াছি, তদ্বিষয়ে উত্তেজিত এবং সন্তুষ্ট করিয়াছি। কথা বলিবার সময় তাহারা আমাকে জানিতেন না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানব। ধর্ম প্রসঙ্গক্রমে তাহাদিগকে মুক্তির পথ দেখাইয়া গ্রহণ করিয়াছি। তদ্বিষয়ে সমুত্তেজিত ও আহ্লাদিত করিয়া অন্তর্ধান হইয়াছি। আমি অন্তর্হিত হইয়া গেলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই যে কে ইনি অন্তর্হিত হইলেন, দেব না মানব। আনন্দ এই আট প্রকারের পরিষদ। হে আনন্দ, এই অষ্টবিধ অভিভায়তন বা অভিভবনীয় কারণ। অষ্টবিধ কি কি? আধ্যাত্মিক রূপ, সংজ্ঞা লব্ধ রূপ বচর ধ্যানগণের মধ্যে কেহ কেহ বহিস্থ অপসর কঠিন কুরূপ সমূহ ধ্যান চক্ষে দর্শন করেন। তীক্ষ্ণ প্রজ্ঞা ব্যক্তি সেই সমূহ অভিভূত করিয়া আমি জানিতেছি ও আমি দেখিতেছি বলিয়া সংজ্ঞা লাভ করেন। অর্থাৎ যেমন পূর্বগ্রাহী পূর্ণগ্রাহী কটুচ্ছ চামচ মাত্র ভাত পাইলে এগুলো কি খাইব বলিয়া একত্রিত করিত এক গ্রাসে খাইয়া থাকেন, সেইরূপ তীক্ষ্ণ প্রজ্ঞান বিশুদ্ধ জ্ঞানে এই অপসর আরম্ভনে সম্পন্ন হইবার কি আছে? ইহা আমার পক্ষে কঠিন নহে বলিয়া সেই সমুদয় অভিভূত করিয়া সম্পন্ন হন। তাহার নিমিত্ত উৎপাদন মাত্রই অর্পণা লাভ হয়। সমাপত্তি হইতে উঠিলেই আমি জানিতেছি ও দেখিতেছি বলিয়া এইরূপ আভোগ সংজ্ঞা ও ধ্যান সংজ্ঞা জন্মে, কিন্তু অভিভবনীয় সংজ্ঞা সমাপত্তিতেও বিদ্যমান থাকে। ইহা প্রথম অভিভায়তন। মানতে আজকে এখানে রাখলে ভালো হবে। হ্যাঁ 32 হয়ে গেছে। এটা একটু করে বুঝতে বাকি ছিল, একটু বুঝতে সময় লাগবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন
তাদেরকে ওই পুনরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যাদি দান করেন তাদেরকে ওই পুনরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। বন্দানে